ওয়ালাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো পাই নেটওয়ার্কে এখন পর্যন্ত যাদের 9 নম্বর স্টেপ কমপ্লিট হয়নি এবং এখান থেকে যে পাই লক আপ সেটিংসটা আমরা করছিলাম, তো আমরা আমাদের টোকেনগুলো কবে নাগাদ পাবো এবং এখান থেকে পাই টোকেনের বর্তমান প্রাইস কিরকম আছে, এখান থেকে নেম চেঞ্জ যাদের প্রবলেম আছে, যে আইডি কার্ডে একরকম নাম আছে এবং আপনার পাই অ্যাপস অ্যাকাউন্টের ভিতরে কিন্তু অন্যরকম নাম আছে, এটার সমাধান দিব। এবং এখানে পাই যে লাস্ট গ্রেস পিরিয়ডের আপডেট A to Z আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে পাই লক আপ সেটিং নিয়ে, ঠিক আছে? তো এখান থেকে আপনি জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেইন নেট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন নিচের দিকে কনফিগার লক আপ রেট, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন যে কনফিগার লক আপ সেটিং, যেটা এটাতে আমরা কিন্তু আমাদের যে টোকেনগুলো এখানে বিভিন্ন সময়ের জন্য কিন্তু আমরা এক একজন এখানে লক করছিলাম। তো এখানে যে লক আপ যে ডিউরেশনটা, এটা কিন্তু আমার কিন্তু টোকেনগুলা 1 ইয়ারের জন্য লক ছিল 90% টোকেন, ঠিক আছে? তো আমরা অনেকে কিন্তু এখন ভাবতেছি যে এতদিনের জন্য লক করে এখানে আমাদের অনেকটা হলেও ভুল হয়েছে। এমনটা না, তখন দেখা যেত এখানে বেশি দিনের জন্য লক করলে আমাদের এই যে লক আপ পার্সেন্টেজটা এটা বাড়তো। দেন এখানে আমাদের যে মাইনিং স্পিডটা এটাও কিন্তু বাড়তো। দেখেন যদি দেখায়, আমি যদি এটা এখান থেকে 1 ইয়ার থেকে 6 মান্থ 6 মান্থ করে দেই, তো এখানে দেখেন এটা কিন্তু কমে যাচ্ছে। তারপরে এটা যদি 2 উইক করে দেয়, দেখেন আরো কমে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের এই যে মাইনিং স্পিড রেটটা কিন্তু এখান থেকে এটার বাড়ালে কমালে এটা ইনক্রিজ হয়, ঠিক আছে? আর এই যে লক আপ পার্সেন্টেজের যে ব্যাপারটা, এটা দেখেন এটা কমালেও কিন্তু আমাদের এই যে মাইনিং স্পিডটা এখানে কমে যায়, যে কত পার্সেন্ট টোকেন এখান থেকে আমরা লক করলাম। বিষয়টা বোঝাতে পারছি? তো এখন আসেন, এখানে আপনারা যে টোকেনগুলা যতদিনের জন্যই লক করেন না কেন, আপনারা কবে এবং কখন পাবেন, ঠিক আছে? তো এইখানে আমরা যে টোকেনগুলা লক করছি, আমি কিন্তু চাইলে এখন এখান থেকে নতুন করে আর লক করতে পারবো না, কেননা এখানে অলরেডি আমার কমিটমেন্ট করা হয়ে গেছে 1 ইয়ারের জন্য, ঠিক আছে? তো এই টোকেনটা আমি পাবো হচ্ছে আপনার যখনই মাইগ্রেশনটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে দেন 1 ইয়ার পরে যে এইখান থেকে আমাদের যে ট্রান্সফারেবল যে ব্যালেন্সটা আছে, এই যে ট্রান্সফারেবল ব্যালেন্সটা এইটাই কিন্তু আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? 1 ইয়ার পরে যে মাইগ্রেশন কমপ্লিট হওয়ার পরে, এর আগে কিন্তু এই যে 1 ইয়ারের জন্য লক করা এটা কিন্তু আমাদের কাউন্টডাউন হবে না। আর এইখান থেকে আপনারা কারা মানে বর্তমানে টোকেনগুলা হচ্ছে আনলক করতে পারবেন, একমাত্র তারাই পারবেন। দেখেন এখান থেকে যদি মেইন নেট অপশনে ক্লিক করি, তো এখান থেকে মেইন নেট চেকলিস্টে গেলে এখানে দেখতে পাবেন 4 নম্বর অপশনে যে কমিট টু লক আপ কনফিগারেশন। তো আপনারা এখান থেকে যারা 4 নম্বর টাস্কটা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, তারা কিন্তু চাইলেও এখন আর এই যে পায়ের যে লক আপ রেটের যে সেটিংটা, এটা আর আপনারা নতুন করে টোকেনগুলো আনলকও করতে পারবেন না, বা হচ্ছে নতুন করে এখানে লকও করতে পারবেন না, ঠিক আছে? ওইটা কিন্তু আপনার এই লক আপ ডিউরেশনটা শেষ হওয়ার পরে আপনি আপনার টোকেনগুলো এখান থেকে আনলক করে মানে আপনার ওয়ালেটে পাবেন, দেন এখান থেকে আপনি সেল করতে পারবেন। তো এখানে কিন্তু এটা কারণে অনেক ইউজার এখানে আটকে আছে। তো এখন আসেন পাই নেটওয়ার্কের ভিতরে যাদের নেম চেঞ্জের প্রবলেম আছে, ঠিক আছে? যে আইডি কার্ডে একরকম নাম হচ্ছে আপনার, দেন হচ্ছে এখানে আপনার যে পাই ইউজার নেমটা এখানে কিন্তু মানে মিল নয় আপনার আইডি কার্ডটার সাথে, ঠিক আছে? তো আপনি এখান থেকে জাস্ট আপনার যে প্রোফাইল অপশনে ক্লিক করে ইউজার নেমটা এখান থেকে চেপে ধরে কপি করে নেবেন এভাবে, ঠিক আছে? কপি করার পরে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপসের ভিতরে, তারপরে এখানে এসে সার্চ করবেন আপনি পাই সাপোর্ট টিম বলে। করার পরে এখান থেকে আপনারা এই যে থ্রি ডট অপশন পেয়ে যাবেন উপরে, এখানে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন, এখানে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট। নাহলে অনেক সময় এই পেজটা কাজ করে না, ঠিক আছে? তারপর এখান থেকে এই যে কেআইসি ইমেইল রিকোয়েস্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনারা যে ইমেইলটা দিয়ে এখানে পাই অ্যাকাউন্ট খুলছিলেন, জাস্ট ওই ইমেইলটা দিবেন। আপনি যে পাই ইউজার নেমটা কপি করছেন ওইটা এখানে বসায় দিবেন। তারপর হচ্ছে ভেরিফাই মেথড, আপনার কোনটা প্রবলেম আছে, ঠিক আছে? তো আপনার যেহেতু এইখান থেকে
নেম চেঞ্জের প্রবলেম, এখানে তো আর কোনো কিছু নাই। বা আপনার যদি ফোন নাম্বার, ফেসবুক, ইমেল এগুলো কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আপনারা এখান থেকে কিন্তু একটা করে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এরপর নিচের দিকে আসলে আপনার যে পাসওয়ার্ডটা তারা স্মরণ রাখবে কিনা এখানে আপনি ইয়েস দিতে পারেন। চাইলে এখানে ছোট যে আরো বাটনে ক্লিক করলে এখানে ইয়েস নো পাবেন। হোয়াট ইজ ইউর কান্ট্রি সিটিজেনশিপ, জাস্ট এখানে আপনি বাংলাদেশ দিবেন। হোয়াট ইজ ইউর কান্ট্রি রেজিডেন্স, এখানে বাংলা দিবেন। অ্যান্ড্রয়েড অর আইওএস, আপনি অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েড দিবেন, আইফোন থাকলে iOS দিবেন। দেন এইখানে আপনার যে ফোনের ভার্সনটা দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার ফোন ব্র্যান্ড বা মডেলটা দিবেন। যেহেতু আপনারা কিন্তু এটা তারা ট্যাগ করে বুঝতে পারে, ঠিক আছে, যে আপনি কোন ফোন ইউজ করেন বা কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লাইটা করতেছেন। তারপর হচ্ছে এখানে একটু নিচের দিকে আসলে আপনার যে নেম চেঞ্জের যে বিষয়টা সেটা হইতেছে এখানে এই যে দেখেন, এখানে দ্য নেম আই ইউজড ফর দ্য কেআইসি অ্যাপ্লিকেশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নেম আই ইউজ টু রেজিস্টার ফর দ্য অ্যাকাউন্ট, দ্য নেম অফ দ্য প্রোফাইল সেকশন অফ দ্য পাই অ্যাপ, ঠিক আছে? তো এখান থেকে বলতেছে যে আপনার আইডি কার্ডের সাথে মিল না, আই সাবমিটেড এ রং টাইপ অফ আইডি। আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এই যে এরকম যে প্রবলেম আছে এখান থেকে আপনারা এবার সিলেক্ট করে দিবেন। বা এখানে আপনার কেআইসি যদি পেন্ডিং থাকে বা রিভিউ থাকে, এখান থেকে কবে নাগাদ থেকে রিভিউ আছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এভাবে আপনাদের যে সমস্যাগুলো আছে এখানে দেখেন ইস্যু উইথ দ্য ফার্স্ট স্ক্রিন কন্টেন্ট, আপনার যদি আইডি কার্ড বা কান্ট্রি ভুল হয়, যত প্রকার ইস্যু আছে সমস্যা আছে এখানে আপনি পড়ে রিপ্লাই এখানে আপনি এরকম আর কি দিয়ে দেবেন আর কি, ঠিক আছে? যে প্রবলেম আছে দেওয়ার পরে এখানে আপনি একটা ডেসক্রিপশন বক্স লিখে দেবেন। আপনি প্রথমে বাংলা করে ক্রোম ব্রাউজার থেকে আপনি মোটামুটি ইংলিশ করতে পারবেন, করে এখানে আপনি বসায় দিবেন। বসানোর পরে এখানে ডিসক্রিপশন নিয়ে তারপরে এখানে আপনার যে সমস্যাটা আছে আপনি একটা স্ক্রিনশট নেবেন। দেন এখানে এই যে ব্রাউজারের ভিতরে একটা স্ক্রিনশট এখানে আপনি আপলোড করে দেবেন, কমেন্ট করা এখানে আপনি সেন্ড করে দিবেন। দেখবেন যে এটা সেন্ড হয়ে যাবে। এই ফিডব্যাকটা তাদের কাছে গেলেই দেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা নতুন করে এখানে রিভিউ করবে, করে আপনাকে কিন্তু ইমেইলের মাধ্যমে তারা রিপ্লাই দিবে। আপনার যে সমস্যা এটা কিন্তু পুনরায় আপনি এখান থেকে যে নাম চেঞ্জ বা হচ্ছে কেআইসি বা যে কোনো প্রবলেম থাকলে টেন্টেটিভ কেআইসি থাকলেও কিন্তু এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন, অপশনগুলো আপনি ওইখান থেকে ফিল আপ করবেন, ঠিক আছে? তো এখন আসেন আপনারা যারা টেস্ট নেট, মেইন নেট, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অফার, তারপর মাইনিং অফার এবং বিভিন্ন নতুন এয়ারড্রপ এবং অনলাইন থেকে ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমরা কিন্তু পায়ের মতোই কিন্তু নতুন একটা মাইনিং অ্যাপস শেয়ার করছি, সেটা হচ্ছে রুবি মাইনিং, ঠিক আছে? তো আপনারা এখানে জয়েন হয়ে এখানে যে রুবি মাইনিংয়ে কিন্তু কাজ করবেন। এখানে কিন্তু তাদের টোকেনটা প্রি মার্কেটে কিন্তু অলরেডি বাই সেল চলতেছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন। আসেন আপনাদের যাদের পাই 9 নম্বর স্টেপ কমপ্লিট আসছে না তারা কি করবেন, তো আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন জাস্ট, তারপর এখান থেকে মেইন নেট, তারপর মেইন নেট সেট লিস্ট অপশনে ক্লিক করবেন। তো দেখেন আপনারা এখান থেকে 9টা টাস্ক দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে উপরের যে একটা টাস্ক আছে এই একটা টাস্ক আপনারা এখান থেকে ফুল কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? কমপ্লিট করার পরে আপনার যে টেন্টেটিভ কেসিটা আছে এটাও কমপ্লিট করবেন। দেন আপনার যে সিকিউরিটি, ফোন নাম্বার, ইমেইল, তারপর হইতেছে আপনার যে ফেসবুক, এগুলো আপনি ভেরিফাই করে রাখেন। দেন আপনার যদি 9 নাম্বার কমপ্লিট নাও হয় কোনো কারণে, তো আপনি এখানে 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। দেখেন তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে। এখানে যদি তাদের টুইটারে আমি আপডেটটা দেখাই, তো এখানে তাদের যে গ্রেস পিরিয়ডের লাস্ট ডেট কত তারিখে, 14 তারিখ, মার্চ 14 তারিখ 2025, এই মাসের 14 তারিখে কিন্তু এন্ড হয়ে যাবে। তো এটা এন্ড হওয়ার পরে কিন্তু অবশ্যই তারা আপডেট নিয়ে আসবে, কারণ দেখেন কোর টিম যে কোর মাইনিং ছিল এটাতে কিন্তু 3বার আমাদেরকে সুযোগ দিছিল যে তাদের যে অ্যাড্রেস সাবমিট দেওয়ার, অনেকে কিন্তু ফেস ভেরিফাই করে অ্যাড্রেস সাবমিট করতে পারে নাই। সেরকমই কিন্তু এখানে পায়ের কিন্তু হিউজ পরিমাণ একটা ইউজারের অ্যামাউন্ট কিন্তু এখানে তারা মেইন নেট অপশন বা হচ্ছে মাইগ্রেশনটা করতে পারে নাই। তো এখানে অবশ্যই কিন্তু আমাদের জন্য সুযোগ অবশ্যই দিবে। তো এখানে আমাদের ওয়েট করতে হবে। তো 14 তারিখের পরে অবশ্যই আপডেট আসবে ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। আর এখান থেকে আপনারা যে লাইভনেসটা চেক করলে এখানে আপনার টেন্টেটিভ কেস এটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর আপনার যদি অ্যাকাউন্টও প্রবলেম থাকে, দেখা যায় অনেকদিন ফেলানো ছিল, এরকম হলে আপনি পাসওয়ার্ডটা আপডেট করেন, দেন তাইলে আপনার এখানে অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আর 9 নাম্বার স্টেপ যদি প্রবলেম থাকে দেন একটু ওয়েট করেন, 14 তারিখে অবশ্যই আপডেট আসবে। তো এখান থেকে এখন আসেন
যে পাই টোকেনের প্রাইসটা কিরকম আছে। তো এখানে দেখেন বিটগেট অ্যাপসের ভিতরে পাই টোকেনের বর্তমান ভ্যালু আছে $1.80 করে। তো এখান থেকে প্রাইসটা কিন্তু ভালো আছে। তো এখানে আমরা যদি আমাদের সকল ক্রাইটেরিয়া পূরণ করে এখানে মাইগ্রেশনটা কমপ্লিট করতে পারি, তো আমাদের টোকেনগুলো কিন্তু ওয়ালেটে পেয়ে যাব এবং এখান থেকে সেন্ড করে এই যে বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে কিন্তু এখান থেকে ডিপোজিট করে আমরা কিন্তু আমাদের টোকেনগুলো এখানে সেল করতে পারবো। তো আশা করি বুঝাইতে পারছি। তো ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে কিন্তু শুধু এয়ারড্রপ নয়, সকল প্রকার অনলাইন ইনকামের ভিডিও আমরা আপলোড করে থাকি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।